হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমরা চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে মাল্টিনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্রবলেম 1। তো প্রবলেমটা দেখে নিই। প্রবলেমটা বলছে যে অ্যান আনবায়াসড ডাই ইজ থ্রোন 7 টাইমস। কবার বলেছে? থ্রো করব 7 টাইমস। তাহলে এটা হচ্ছে আমাদের এন হবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, ভালো করে প্রবলেমটাকে লক্ষ্য কর। ফেস 1 মানে 1 নম্বর যে ফেসটা লুডো ছক্কার, সেটা দুবার এসছে। ফেস 2টা একবার এসছে। ফেস 4টা দুবার এসছে এবং ফেস 6টা দুবার এসছে। তাহলে এন হচ্ছে আমাদের 7। আর এই টোয়াইসটা আমাদের N1, ওয়ান্সটা আমাদের N2, এই যে ফেস 4-এর টোয়াইসটা হচ্ছে N3, আর ফেস 6-এর যে টোয়াইসটা এটা হচ্ছে N4। তাহলে চারটে আলাদা আলাদা আউটকাম, ফেস 1, ফেস 2, ফেস 4, ফেস 6। কিন্তু দেখ, একসাথে জিজ্ঞেস করেছে। ফেস 1 দুবার পড়বে, ফেস 2 একবার পড়বে, ফেস 4 দুবার পড়বে, ফেস 6 দুবার পড়বে। এই চারটে যে আউটকাম, চারটেই একসাথে জিজ্ঞেস করেছে। যখনই এরকম টাইপের প্রবলেম থাকবে যেখানে অ্যাট এ টাইম একের থেকে বেশি আউটকাম জিজ্ঞেস করছে, তখনই যে আমি মাল্টিনোমিয়াল। যদি জিজ্ঞেস করতো যে ফেস 1 দুবার পড়বে, তার প্রবাবিলিটি বার করো, তাহলে কিন্তু হতো বাইনোমিয়াল। যে কোনো একটা আউটকাম জিজ্ঞেস করেছে, কিন্তু এখানে তো অনেকগুলো আউটকাম একসাথে জিজ্ঞেস করছে, সেই কারণে মাল্টিনোমিয়াল। তো এরকম প্রবলেম থাকা মানেই মাল্টিনোমিয়াল। তাহলে বোঝা গেল। তাহলে সিম্পল, আমি এন এর ভ্যালু পেয়ে গেলাম, N1, N2, N3, N4 এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমার শুধু কাজ হচ্ছে বাকিগুলোর বার করা, ফেস 1-এর, ফেস 2, ফেস 4, ফেস 6, এই চারটে আলাদা আলাদা আউটকাম। তো এই চারটের প্রবাবিলিটি বার করতে হবে, যেটা হবে P1, P2, P3, P4। তাহলে সিম্পল ফর্মুলাতে বসে আমরা ভ্যালু ক্যালকুলেট করে নেবো। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের কি কি আগে দিয়েছে সেটা আগে লিখে নিই। এন হচ্ছে আমাদের 7, N1 হচ্ছে আমাদের কত দেখলাম, দেখে নে ভালো করে। N1 হচ্ছে আমাদের 2, মানে N1, N3, N4 সবই 2, আর N2টা শুধু 1। তাহলে আমি একেবারেই লিখছি N1, N3 ইকাল টু N4। এই সবগুলোর ভ্যালু কত দেয় দেখলাম, 2। আর শুধু একমাত্র N2টা হচ্ছে ওয়ান্স, মানে একবার 1। তাহলে এগুলো আমাদের গিভেন। তাহলে আমাদের যে ফর্মুলা, মানে আমরা যে ভ্যালুটা ক্যালকুলেট করবো, সেটা তাহলে কীভাবে লিখবো? মানে আগে তো পিএমএফ, সব মানে যে কোনো ডিস্ট্রিবিউশনেরই ভ্যালু ক্যালকুলেট করতে গেলে তোদের পিএমএফ কিন্তু লিখতে হবে। পিএমএফ বা পিডিএফ মানে কি, ধর পি এক্স ইকাল টু 0, পি এক্স গ্রেটার দ্যান 2, এরকম টাইপের যে লেখাগুলো, এটা তোদের লিখতেই হবে। এবং র্যান্ডাম ভেরিয়েবলটা কোনটা কি বলতে চাইছে সেটাও কিন্তু লিখতে হবে। তাহলে এখানে আরেকটা কাজ যেটা বাকি আছে, যেটা হচ্ছে আমাদের র্যান্ডাম ভেরিয়েবল লেখা, যেটা হচ্ছে আমি শর্টে লিখছি, আমি মুখে বলে দিচ্ছি। x1 হচ্ছে নাম্বার অফ টাইমস, শর্টে লিখছি, মুখে বলে দিচ্ছি, নাম্বার অফ টাইমস ফর ফেস 1। এটা হচ্ছে x1 হচ্ছে নাম্বার অফ টাইমস ফর ফেস 1। যে যে আউটকামগুলো আসবে কোরেসপন্ডিং তাদেরই র্যান্ডাম ভেরিয়েবল ধরবি। তাহলে এখানে যে যে আউটকামগুলো এসছে, ফেস 1 এসছে তার জন্য x1 ধরলাম। তারপর কি এসছে, ফেস 2, তার জন্য x2, x3 হচ্ছে তারপরে আউটকাম ফেস 4 এসছে, তাহলে x3টা হচ্ছে ফেস 4-এর জন্য। আর লাস্ট হচ্ছে x4, x1 হলো, x2 হলো, x3 হলো, 4 নম্বর আউটকাম কি এসছে, ফেস 6। তাহলে এটা হচ্ছে ফেস 6-এর ডিটারমাইন করবে কতবার ফেস 6 এসছে। তাহলে বোঝা গেল। তাহলে এই যেগুলো, এগুলো আমাদের গিভেন। এবার আমরা পিএমএফটা লিখব। x1 ইকাল টু 2, x2 ইকাল টু 1। x1 ফেস 1-এর জন্য ছিল, ফেস 1 কতবার এসছে, দুবার এসছে।
x2 ছিল ফেজ 2 এর জন্য, ফেজ 2 কতবার এসছে, একবার এসছে। x3 হচ্ছে ফেজ 4 এর জন্য, ফেজ 4 কতবার এসছে, দুবার এসছে। x4 হচ্ছে ফেজ 6 এর জন্য, কতবার এসছে, দুবার এসছে। তাহলে হলো। এবার আমরা পাশে লিখবো না, আমরা নিচেই লিখবো। পাশেও লিখতে পারি, নিচেও লিখতে পারিস, যাই হোক লেখা নিয়ে কথা। এবার আমরা ফর্মুলা জানি, ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। n এর ভ্যালু কত এখানে, n এর ভ্যালু হচ্ছে 7, আশা করি লিখেছি। হ্যাঁ, n এর ভ্যালু 7, ঠিক আছে। যা ফর্মুলা সেটা করতে হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের করা হয়নি, যেটা হচ্ছে লেখা হয়নি একটা জিনিস, যেটা হচ্ছে n1 n2 n3 n4 তো লাগবেই, সাথে p1 p2 p3 p4ও লাগবে। p1 হচ্ছে ফেস 1 এর প্রবাবিলিটি, p2 হচ্ছে ফেস 2 এর প্রবাবিলিটি, p3 হচ্ছে ফেস 4 এর প্রবাবিলিটি, p4 হচ্ছে ফেস 6 এর প্রবাবিলিটি। যেহেতু লুডোর ছক্কার সমস্ত ফেসেরই প্রবাবিলিটি 1/6, তাই p1 p2 p3 p4 এর ভ্যালুও 1/6ই হবে। তাহলে বোঝা গেল। তাহলে সবারই ভ্যালু আমার স্ক্রিনেতে আমি দেখতে পাচ্ছি, সব লেখা আছে। এবার শুদ্ধ ফর্মুলাটা লেখার অপেক্ষা আর অ্যান্সারটা বার করার অপেক্ষা। সব থেকে সোজা, শুদ্ধ ভ্যালুগুলো যদি ঠিকঠাক করে লিখতে পারিস, ফর্মুলাটা তো তোদের মনেই থাকবে। এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন এ ভ্যালু 7, 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল বাই নিচে কি বসবে, ফার্স্ট n1 ফ্যাক্টোরিয়াল, n1 কত, 2 ফ্যাক্টোরিয়াল, n2 হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, সব ভ্যালু লেখা আছে দেখিয়েছিলাম। n3 হচ্ছেও 2 ফ্যাক্টোরিয়াল, n4 হচ্ছেও 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে হয়ে গেল এদিকের পার্টটা। এদিকে কি ছিল, p1 হোল টু দি পাওয়ার n1, p1 কত, 1/6, 1/6 হোল টু দি পাওয়ার n1, n1 কত, 2 হলো। তারপর হচ্ছে p2 হোল টু দি পাওয়ার n2, p2 হচ্ছে 1/6, n2 হচ্ছে 1, p3 হচ্ছে 2, p4 হচ্ছে ওটা 1/6, হচ্ছে p4 টু দি পাওয়ার n4, n4 কত, 2। তাহলে লেখাগুলো মানে ভ্যালু লেখা হয়ে গেল। ফর্মুলার সাথে কম্পেয়ার করবি, নিজেই বুঝতে পারবি। এন হচ্ছে 7, 7 ফ্যাক্টোরিয়াল বাই n1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, n2 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, n3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, আর n4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1/6 হোল স্কোয়ার। এবার তারপরে ফর্মুলা কি ছিল, p1 হোল টু দি পাওয়ার n1, তাহলে 1/6 হোল টু দি পাওয়ার 2, p2 হোল টু দি পাওয়ার n2, 1/6 হোল টু দি পাওয়ার 1, p3 হোল টু দি পাওয়ার n3, 1/6 হোল টু দি পাওয়ার 2, যেহেতু n3 2, আর p4 হোল টু দি পাওয়ার n4, যেটা হচ্ছে 1/6 হোল টু দি পাওয়ার 2, কারণ n4 এর ভ্যালু 2। তাহলে বোঝা গেল। এবার এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা আমাদের ক্যালকুলেট করে আসবে, এইটা আসবে 630, এরকম টাইপের। আর এই বাকি যে ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি, বাকি ভ্যালুগুলো আমরা যদি গুণ করি, তাহলে আসবে এখানে তিনটে তো 1/6 হোল স্কোয়ার আছে, তো 1/6 হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.027। তো 0.027 তিনবার আছে, মানে 1/6 স্কোয়ারে, 1/6 হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.027, এটা তিনবার আছে। তাহলে আমি একেবারে তিনবার না লিখে হোল কিউব লিখে দেবো, একই ব্যাপার। আর 1/6 এর ভ্যালু হচ্ছে 0.166। তাহলে কত ভ্যালু হচ্ছে আলটিমেট, আলটিমেট যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 0.0021। তাহলে বোঝা গেল অ্যান্সার হবে 0.0021, মানে প্রায় জিরোর কাছাকাছি। হুম। তাহলে বোঝা গেল যে কীভাবে আমরা ক্যালকুলেট করছি। সিম্পল ফর্মুলা, প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমি দেখালাম, এভাবেই করতে হবে, আশা করি বোঝা গেছে। এরপর আরেকটা প্রবলেম করাবো, যেটা হচ্ছে পিওয়াই কিউ, ম্যাকআউট পিওয়াই কিউ। ওটা আমি ক্যালকুলেট করে, মানে ওটা আমি এরকম ক্যালকুলেট করবো না, ওটা আমি জাস্ট প্রবাবিলিটি লাইন অবধি দেখিয়ে দেবো, মানে এই যে জাস্ট এই অবধি দেখিয়ে দেবো। ওটা একটু অন্যরকম, ওখানে টেবিল আকারে দেওয়া আছে, ওটা আমি এই অবধি দেখিয়ে দেবো।
বাকি অ্যান্সার তোরা বার করবি, নিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করবি, আমি বলে দেবো। ঠিক হলে ওকে বলে দেবো, না হলে সেটাও বলে দেবো। তোরা টেলিগ্রাম গ্রুপেতে মানে টেলিগ্রামে মেসেজ করতে পারিস, ছবিটা তুলে যেই জায়গাটা প্রবলেম হচ্ছে আমি চেক করে দেবো। তো তাহলে বাই বাই। আর সাবস্ক্রাইবার মানে যেন, আরে সাবস্ক্রাইবার তো 500 কাছাকাছি হতে চললো সাবস্ক্রাইব, তো 500 এখনও হয়নি, তো তোদের সাপোর্ট ছাড়া সম্ভব না, তাই প্লিজ তোরা সাপোর্ট কর যেভাবে সাপোর্ট করে আসছিস। এবং সাবস্ক্রাইবারটা যদি 500 হয়ে যায় তাহলে আমরাও মোটিভেট হই, আমরাও আরও খাটতে পারি, এবং একটা ইন্টারেস্টিং ভিডিও আসবে। 500 যদি সাবস্ক্রাইবার হয় তাহলে একটা ভালো ভালো ভিডিও আসবে, এবং তোদেরও আমরা রিকোয়েস্ট শুনবো তোরা কীরকম ভিডিও চাইছিস, তো সেটা করতে বা দিতে আমাদেরও এনার্জি পাবো আমরা যদি এইভাবে সাপোর্টটা পেতে থাকি। একদম এক্সাম ফ্রেন্ডলি আমি প্লেলিস্ট বানাচ্ছি, এক্সট্রা কিচ্ছু আহামরি বলছি না, যেমন কোশ্চেন এসছে এবং যা যা সিলেবাসে আছে পুরোটাই কভার করছি, সিম্পল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলছি, যাতে তোদের বুঝতে সুবিধা হয়, রিলেট করতে পারিস। তাহলে প্লিজ সাপোর্ট কর, বেশি বেশি করে শেয়ার কর, আর ভিডিওটা ভালো দেখে লাইক কর। If I make you crazy, just take it easy.